আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনাদের সাথে কথা যত বলি অতই ভালো লাগে। এর জন্য বারবার আসি। তো দেখি অনেকজনেই আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ। তো উম আপনাদের সাথে কালকে যেটা আলোচনা করা হয়েছে, আমি প্রতিদিন একটা ভিডিও ছাড়ি। তো একেক সময় একেকটা হয়। কিন্তু ১২টার আগেই ছাড়া হয় আরকি। আপনার কালকে আমরা অক্সিলিয়ারি ভার্বের টু বি নিয়ে আলোচনা করেছিলাম যে টু বি এর ভিতরে আপনার এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার থাকে। তো এম শুধু আই এর সাথে বসে। আই যে সেন্টেন্সের শুরুতে আই থাকবে, যেমন আই অ্যাম এ হামিম, আই অ্যাম হামিম শেখ। হ্যাঁ, মাই নেম ইজ যে হামিম শেখ বলেন, আই অ্যাম হামিম। তো ইজ যখন ইজ শুধু এম, এম শুধু বসে আই এর সাথে, আর ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, ইট, দেই। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট পর্যন্ত ঠিক আছে, হি, শি, ইট এগুলো ঠিক আছে। দে এর সময় দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এ সময় আপনার আর বসে কখনো কখনো, ইজ বসে কখনো কখনো। এটা হচ্ছে আপনার সেন্টেন্সের উপর ভিত্তি করে বসে। তো সেন্টেন্স কিরকম হবে, কিরকম না হবে, এটা হচ্ছে আপনার আর কখন বসাবেন, কখন বসাবেন না, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এম অর্থাৎ আই না থাকে, তাহলে বাকি সবসময় আপনার আর বসাতে হবে। এখন সেন্টেন্স যদি আপনার পাস্ট টেন্স থাকে আর আপনি যদি আর বসান, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা হবে না। আপনাকে তখন বসাতে হবে আর যদি মানে আর কখন বসাবেন, যখন হচ্ছে প্লুরাল থাকবে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল থাকবে এবং প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা থাকবে, তখন আপনি আর বসাবেন। আর তাছাড়া যদি পাস্ট টেন্সে থাকে, তখন আপনি ওয়াজ, ওয়্যার বসাবেন। ওয়াজ, ওয়্যার বসাবেন। ওয়াজ বসাবেন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, ওয়্যার বসাবেন থার্ড পারসন প্লুরালের সাথে। একেবারে সোজা। এরপর আপনি যদি কোনো রুলস মুখস্থ করতে চান, ভাই রুলস অনেক প্যারা, আমি কখনো রুলস মুখস্থ করি নাই, আমি এইভাবে পড়ছি। এর জন্য আমার কিছুটা হইলে পারি। আমি অত বড় ইংরেজি সাহিত্যবিদ হই নাই এখনো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, এতটুকু আপনাদের